আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স। তো আজকে এসো আরবি তারকিব শিখি এর প্রথম যে ক্লাস তা হচ্ছে মুবতাদা এবং খবরকে নিয়ে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে মুবতাদা আসলে খবর আসবে, এটা আপনাদের দেখতে হবে। তাহলে মুবতাদা এবং খবর চলে এসেছে। তো এখানে আমরা দেখব যে মুবতাদা কাকে বলা হয় এবং খবর কাকে বলা হয় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আপনি বা আরবি ব্যাকরণে নাহwu, মুবতাদা হচ্ছে, মুবতাদা ও খবর হলো ইসমি বা নামবাচক একটি বাক্যের। তো এটা একটা অংশ নামবাচক বাক্যের। তো মুবতাদা এবং খবর মিলে একটা জুমলা ইসমিয়ে তৈরি হয়। ওকে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তো মুবতাদা কাকে বলা হয়? মুবতাদা কি? মুবতাদা হলো বাক্যের মূল বিষয় বা সেই ইসিম, নাম, সত্তা হতে পারে যার সম্পর্কে বাক্যে কোনো তথ্য প্রদান করা হয়। তাহলে যার সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যার সম্পর্কে বাক্যের কোনো তথ্য প্রদান করা হয়, তাহলে মুবতাদাটা সম্পর্কে কোনো তথ্য প্রদান করবে, যার সম্পর্কে প্রদান করছি তাকে বলা হচ্ছে মুবতাদা, আর যেই তথ্যটা প্রদান করছি সেটাকে আমরা খবর বলবো। তো পরবর্তীতে আমরা আলোচনা করছি যে খবর কাকে বলা হয়। ওকে, তাহলে মুবতাদা আমরা জানলাম যার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়। যেমন আমরা মানে বলতে পারি যে জায়েদ ভালো লোক। তাহলে ভালো লোক শব্দটা কার সম্পর্কে বলছি? জায়েদ সম্পর্কে। তো জায়েদটা হয়েছে মুবতাদা। অনুরূপভাবে কম্পিউটার হলো এখনকার আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত প্রযুক্তি, এটাও বলতে পারি। তাহলে কার সম্পর্কে আমরা বিখ্যাত প্রযুক্তি বলতে পারছি? তা হচ্ছে কম্পিউটার সম্পর্কে। তাহলে কম্পিউটারটার সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, তাহলে কম্পিউটারটা হয়ে যাচ্ছে মুবতাদা। তারপরে হচ্ছে এখানে আমরা দেখব মুবতাদাকে কিভাবে আমরা চিনবো বা মুবতাদার বৈশিষ্ট্যটা কি। মুবতাদাটা সাধারণত এটি বাক্যের শুরুতে থাকে। তাহলে আমরা মুবতাদাটা বেশিরভাগ সময়, ব্যতিক্রম কিছু থাকতে থাকতে পারে, তবে বেশিরভাগ সময় আমরা দেখব যে বাক্যের প্রথমে আসবে মুবতাদাটা। আর এটি সর্বদা মারফু, অর্থাৎ পেশযুক্ত রফা অবস্থায় থাকবে, জম্মা বা পেশযুক্ত থাকবে এটা। ওকে, তারপরে এটি সাধারণত অজ্ঞাত নয় বরং মারেফা, নাকেরা না বরং মারেফা, পরিচিত হয়ে থাকে। যেমন আল্লাহু গফুরুন, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। তো আল্লাহ শব্দটা এটা একেবারে প্রথমে এসেছে দেখুন, এবং এটা দেখুন সর্বশ্রেষ্ঠ আল্লাহ হু হু পড়ছি, অর্থাৎ এটা পেশ পড়ছি, মানে পেশের অবস্থাতে আছে। আর এটা কি? এটা একটা পরিচিত হয়ে থাকে বা মারেফা, একেবারে নির্দিষ্ট হয়ে থাকবে। অর্থাৎ আল্লাহ শব্দটা আল্লাহকে শুধুমাত্র বোঝাচ্ছি আর অন্য কাউকে বোঝাচ্ছি না। তো এই শব্দটা মারেফা থাকবে, এটা হয়ে যাবে মুবতাদা। তাহলে এখানে আল্লাহ শব্দটা মুবতাদা। ওকে, এবার আমরা পরের স্লাইডে যাবো। দেখা হচ্ছে খবর কি। তাহলে খবর কি? তাহলে খবর হলো বাক্যের সেই অংশ, তাহলে একটা বাক্যের জুমলা ইসমিয়ার একটা বাক্যের সেই অংশকে বোঝাবে যা মুবতাদার সম্পর্কে কোনো তথ্য প্রদান করেছে। তাহলে আমরা ইতিপূর্বে জানলাম যার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় তাকে মুবতাদা বলা হয়, আর যেই তথ্যটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে খবর। ওকে, এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি মুবতাদার বর্ণনা বা অবস্থা প্রকাশ করে। তাহলে মুবতাদাটা প্রথমে থাকবে, সে তার সম্পর্কে কোনো তথ্য দিবে। যেমন আমরা বলতে পারি মোবাইলটি হলো ভালো, মোবাইলটি হয় খারাপ, মোবাইলটি হয় কবা। তো এই যে ভালো, কবা, তারপরে নতুন ইত্যাদি, যেই আমরা তথ্যটা দিচ্ছি মোবাইল সম্পর্কে, তো তো যেই তথ্যটা দিচ্ছি সেই তথ্যগুলো হয়ে যাচ্ছে খবর। ওকে, আর যার সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে মুবতাদা। তাহলে মোবাইলটা হয়ে যাচ্ছে মুবতাদা, আর বাদ বাকি যেগুলো ভালো, খারাপ, তারপরে দাবি বা খুবই, কবা, এই শব্দগুলো বলছি, তো এটা হয়ে যাচ্ছে খবর। ওকে, তাহলে অবস্থা বর্ণনা করছি কার? মুবতাদার। তারপরে এটি সাধারণত মারফু, তাহলে এটাও মারফু হয়ে থাকবে। তাহলে খবর এবং মুবতাদা উভয় মারফু হয়ে থাকবে, এটা আপনাকে জেনে রাখতে হবে। তারপর হচ্ছে এটি একটি শব্দ, বাক্য বা শর্তযুক্ত বাক্য হতে পারে। এটা একটা শর্তযুক্ত বাক্য হতে পারে। তারপরে আমরা চলে যাব, তা হচ্ছে উদাহরণ, যে আল কিতাবু মুফিদুন, তাহলে কিতাব হয় উপকারী, তাহলে বইটি উপকারী। তাহলে কার সম্পর্কে উপকারী শব্দটা বলছি? আল কিতাব। তাহলে কিতাবটা হয়ে যে মুবতাদা, আর মুফিদ যেই তথ্যটা দিচ্ছি উপকারী, সেটা হয়ে যাচ্ছে খবর। দেখুন,
এটা হচ্ছে খবর, মুফিদটা হচ্ছে খবর। এটা আপনাকে জেনে রাখতে হবে। এটা হচ্ছে খবর। আর মুবতাদা কোনটা? এটা হচ্ছে মুবতাদা। দেখুন এখানে মুবতাদা বলে উল্লেখ করে দিয়েছি। তাহলে এই হচ্ছে মুবতাদা এবং খবর সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে, এটা ধারণা রাখতে হবে। তারপরে আমরা চলে যাব, তা হচ্ছে মুবতাদা এবং খবরের মিল থাকতে হবে যে জিনিসগুলো, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে মুবতাদা এবং খবর ও বচন কি, বচনের দিক দিয়ে মিল থাকবে। অর্থাৎ মুবতাদাটা যদি এক বচন হয় তাহলে খবরটাও এক বচন হবে। তারপর হচ্ছে দ্বিবচন, মুবতাদাটা যদি দ্বিবচন হয় তাহলে খবরটাও দ্বিবচন হবে, এটা আপনার মিল থাকবে উভয়ের। তারপরে মুবতাদাটা যদি বহুবচন হয় তাহলে খবরটাও বহুবচন হবে। লিঙ্গের ক্ষেত্রেও সেম একই রকম হবে, অর্থাৎ মুবতাদাটা যদি পুরুষ হয়, পুংলিঙ্গ হয়, তাহলে খবরটিও পুংলিঙ্গ হবে। আর মুবতাদাটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে খবরটাও স্ত্রীলিঙ্গ হবে। এই দিক দিয়ে মিল থাকবে, অর্থাৎ বচন এবং লিঙ্গের দিক দিয়ে। আর বাকি অন্য দিক দিয়ে আর কোনো কিছু মিল থাকবে না। অর্থাৎ মুবতাদা কি হবে, ইতিপূর্বে আমরা দেখেছি যে মারেফা হবে, আর খবরটা হবে নাকেরা। তাহলে এটাই হচ্ছে পার্থক্য। আমরা ইতিপূর্বে আমরা যদি আপনি কোন ব্যাকরণ পড়ে থাকেন তাহলে সেখানে দেখবেন মৌসুফ এবং সিফাত কিন্তু একই ধরনের হয়ে থাকে। খবর এবং মুবতাদা, মুবতাদা এবং খবর উভয়ই একই রকম। তাহলে আমরা মৌসুফ সিফাত এবং মুবতাদা খবরের মধ্যে পার্থক্য করব কিভাবে? তাহলে এখানেই আপনার পার্থক্য হবে, তা হচ্ছে মারিফা এবং নাকেরা। অর্থাৎ মুবতাদাটা যদি মারিফা হয় তাহলে খবর নাকেরা হবে। এটা আপনাকে জেনে রাখতে হবে। এটাই পার্থক্য মৌসুফ এবং সিফাতের মধ্যে, মৌসুফ সিফাত এবং খবর মুবতাদা খবরের মধ্যে। আর মৌসুফ সিফাত, মৌসুফও হবে মারেফা, সিফাতও হবে মারেফা, মৌসুফও হবে নাকেরা, এটা উভয় সেম রাখবে। কিন্তু মুবতাদা খবরের ক্ষেত্রে কি হচ্ছে, মুবতাদাটা যদি মারেফা হয় তাহলে খবর নাকেরা হবে। এটা আপনাকে পার্থক্যটা জেনে রাখতে হবে মৌসুফ সিফাত এবং মুবতাদা খবরের মধ্যে। তাহলেই আপনি বুঝতে পারবেন মুবতাদা কোনটা আর খবর কোনটা। ওকে, তারপরে আমরা চলে যাব পরের স্লাইডে। এখানে দেখুন আর রজুলু তবিলুন, তাহলে রজুলু এটা পুরুষবাচক, তাহলে তবিলুন শব্দটা পুরুষবাচক ইউজ করেছে, যে পুরুষটি হয় লম্বা, পুরুষটি লম্বা। তারপরে আর রিজালু তিওয়ালুন, আর রিজালু তিওয়ালুন, আর রিজালু এটা হচ্ছে রজুলুনের বহুবচন রিজাল, আর তিওয়ালুন তবিলুনের বহুবচন তিওয়াল, তাহলে পুরুষরা লম্বা, পুরুষরা লম্বা। আলবার আতু জামিলাতুন, দেখো এখানে মুয়ান্নাস ইউজ করেছে, এটাও মুয়ান্নাস, মহিলাটি সুন্দরী। তাহলে মুয়ান্নাস মুয়ান্নাস এটা আপনাদেরকে কি খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে এবার আমরা যে তারকিব করব। তো তারকিব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে এটা কি হবে, আত-তালিবু মুজতাহিদুন, ছাত্রটি হয় কি পরিশ্রমী। তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে মুবতাদা কোনটা খবর কোনটা। আমরা মুজতাহিদুন পরিশ্রমী তথ্যটা কার সম্পর্কে বলছি, তাহলে তলিব সম্পর্কে বলছি। এখানে তলিব, তাহলে তলিবটা হয়ে যাচ্ছে মুবতাদা। ওকে, আর মুজতাহিদুন, মুজতাহিদুন শব্দটা হবে এখানে, যেহেতু নিজে তথ্য দিচ্ছে তাহলে এটা খবর। তাহলে মুবতাদা খবর, এবং মুবতাদা খবর আমরা দেখলাম যে জুমলা ইসমিয়ার হয়ে যায়। তাহলে মুবতাদা আর খবর যদি মিলাই তাহলে আমরা এটা জুমলা ইসমিয়া পাবো। তো এভাবে আপনার জুমলা ইসমিয়া হয়ে গেল। তাহলে জুমলা ইসমিয়া আপনারা লিখে দিবেন, আমার তো লেখা হলো না। তো এটা হচ্ছে আত-তালিবু মুবতাদা, মুজতাহিদুন খবর। তাহলে মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া কাকে বলা হয় আমাদেরকে জানতে হবে। জুমলা ইসমিয়া বলা হয় যেই বাক্যের প্রথমে কি হয়েছে, যে ইসিম যুক্ত, ইসিম দিয়ে শুরু হয়েছে, তাকে বলবো জুমলায় খাবরি, জুমলায় ইসমিয়া। তাহলে এখানে দেখুন আত-তালিবু এটা একটা ছাত্র, ছাত্রকে বোঝাচ্ছে, কোনো কাল এর মধ্যে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা ইসিম, তাহলে ইসিম দিয়ে শুরু হয়েছে, তাহলে জুমলা ইসমিয়া বলবো। তারপরের বাক্যটা দেখুন, এখানেও সেম, আল কিতাবু মুফিদুন, তাহলে বইটি হয় উপকারী। তাহলে উপকারী শব্দটা কার দিকে ইঙ্গিত করছে, বা কাকে, মানে কার সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে আমরা কিতাব সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে কিতাবটা হয়ে যাচ্ছে মুবতাদা, এটা আপনাকে জেনে রাখতে হবে। ওকে, আর খবর মুফিদুন, যেই তথ্যটা দিল মুবতাদা সম্পর্কে সেটা হয়ে যাবে খবর, তাহলে এটা হচ্ছে খবর। তো খবর, মুবতাদা আর খবর মিলে আমরা কি বললাম, যে যদি বাক্যের প্রথমে দেখছেন আপনি জুমলা এই ইসিম দিয়ে শুরু হয়েছে তাহলে এটাকে জুমলা ফেলি এই ইসমিয়া বলবো আমরা, তাহলে এটা জুমলায় ইসমিয়া।
তাহলে জুমলায় ইসমিয়া। ওকে, তারপরে আমরা চলে যাব, এটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এরপরেও সেম, আল্লাহু বাসিরুন, আল্লাহ হচ্ছেন সর্বস্রষ্টা। তাহলে আল্লাহ সম্পর্কে যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে খবর, আর যার সম্পর্কে তথ্যটা দিচ্ছি সেটা আল্লাহ, তো আল্লাহটা হচ্ছে মুবতাদা। তাহলে এখানে আমরা এটাকে মুবতাদা বলে উল্লেখ করব। ওকে, আর এটা হচ্ছে, যেহেতু এই তথ্যটা আল্লাহ সম্পর্কে বলছি, তাহলে এই তথ্যটা হচ্ছে খবর। তাহলে মুবতাদা আর খবর মিলে জুমলা কি হচ্ছে, জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে, যেহেতু এটার প্রথম শব্দটা জুমলা ইসম দিয়া শুরু হয়েছে, তাহলে এটা জুমলা ইসমিয়া। অনুরূপভাবে আরেকটা আমরা তৈরি করব, তা হচ্ছে ফাতিমাতু তবিবাতুন, হয় একজন ডাক্তার। তাহলে এখানে ডাক্তারটা, একজন ডাক্তার যে তথ্যটা দিচ্ছে কার সম্পর্কে, ফাতিমা সম্পর্কে, তাহলে ফাতেমাটা হয়ে যাচ্ছে আপনার এখানে মুবতাদা। ওকে, তারপরে তবিবাতুন, ডাক্তার, এটা হয়ে যাচ্ছে খবর আপনার। এবার মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া হওয়ার কারণ কি, আপনি এখানে দেখছেন ফাতিমা নামটা আপনার কি, এটা ইসিম, তাহলে জুমলা ইসমিয়া হয়ে গেল। তারপরে আমার যেটা দেওয়া আছে সেটা আপনি অবশ্যই নিজে করবেন, কোনটা মুবতাদা আর কোনটা খবর আপনি লিখে দেখাবেন, বা লিখে কমেন্ট বক্সে আমাকে পাঠিয়ে দিবেন। অবশ্যই আমি সেটা দেখব, এবং যদি ভুল হয় তাহলে সেটা সঠিক করার চেষ্টা করব। ধন্যবাদ আজকে এ পর্যন্ত। যদি আমাদের আমাদের ভিডিওগুলো কোনো উপকারে আসে আপনার, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে ক্লিক করে দিবে। ধন্যবাদ।